স্বাগত সবাইকে। আমি অরুষ ঘোষ। আগেও বলেছি আমি মেনলি পিওর ম্যাথামেটিক্স পড়াই বিএসসি আর এমএসসিতে। বিএসসি সব পেপারই পড়াই কম বেশি। তা আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে গ্রাফ থিওরি। গ্রাফ থিওরি আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গ্রাফের ডেফিনেশান, কিছু কিছু থিওরেম, ডাইগ্রাফ, মেনলি এইগুলো আলোচনা করেছিলাম, আর বিভিন্ন টাইপস অফ গ্রাফ। সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, তারপর আজকের ক্লাসে আসবে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে সাবগ্রাফ। ওকে, তা সাবগ্রাফের ডেফিনেশন কি? সাবসেট তোমরা নিঃসন্দেহে পড়েছো। ধরো একটা জেলা আছে, সেই জেলার একটা শহর, সেই শহরটা একটা সাবসেট হতে পারে জেলাটার, ঠিক আছে? এরকমই একটা গ্রাফ থাকবে, তার থেকে কোনো একটা ছোট অংশকে আমরা বলবো সাবগ্রাফ। তাহলে এর ফর্মাল ডেফিনেশনটা কি? যে আমি ডেফিনেশন লেখাচ্ছি না, যদি নোট লাগে আমি অবশ্যই দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারো বা আমার এই ফোন নম্বরে বলতে পারো, ঠিক আছে? তা সাবগ্রাফের ডেফিনেশন হচ্ছে, জি যদি একটা গ্রাফ হয় উইথ ভার্টেক্স ভিজি, আমরা এখানে মেনলি কিন্তু জিনিসটা বুঝছি, শুধু ওই লিখে যাব না, কারণ লিখলে তো যে কোনো বই আছে, এআই আছে, নোট কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটাকে বুঝো। জি একটা গ্রাফ, ভিজি হচ্ছে ভার্টেক্স সেট, আর ইজি হচ্ছে এজ সেট। তাহলে এইচ হচ্ছে অ্যানাদার গ্রাফ, এইচটা অ্যানাদার গ্রাফ, তার ক্ষেত্রে ভার্টেক্স সেট ভিএইচ আর এজ সেট কি? হ্যাঁ, ইএইচ। ঠিকই বলেছো। তাহলে দেন দ্য গ্রাফ এইচ ইজ সেড টু বি সাবগ্রাফ। এইচটাকে সাবগ্রাফ বলবো কখন? ইফ ভিএইচ সাবসেট ভিজি অ্যান্ড ইএইচ সাবসেট ইজি। তাহলে ব্যাপারটা পরিষ্কার। ভিএইচ সাবসেট ভিজি মানে ভার্টেক্সের সেট, সেটা যদি জি এর ভার্টেক্সের সেটের সাবসেট হয়, এজের ক্ষেত্রেও তাই, তাহলে কিন্তু আমরা তাকে সাবগ্রাফ বলব। তাহলে একটা সাবগ্রাফের একটা এক্সাম্পল দেখো। সাবগ্রাফের এক্সাম্পল কেমন এক্সাম্পল হবে? ধরো এইটা একটা গ্রাফ, কথার কথা, এই 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 ধরো এখানে একটা লুপ আছে, এইটা একটা গ্রাফ, তার সাথে এই। তাহলে এবার এই যে গ্রাফ, এই গ্রাফটার নাম জি দিলাম। তাহলে এখানে জাস্ট নাম না দিলেও আমি দিয়ে দাও V1 V2 V3 V4, এটা E1 E2 E3 E4 E5 E6। ওকে, তাহলে আমাদের কি হবে? তাহলে যদি আমি এই গ্রাফটার কথা বলি, শুধু আমরা নিয়ে নিলাম V1 V2 V3 E1 E2 E3, তাহলে এটা একটা সাবগ্রাফ। একইভাবে যদি কথার কথা আমি শুধু একটা ডট নিই V1, এটা একটা সাবগ্রাফ। এইভাবে অনেক কিন্তু সাবগ্রাফ আমরা পাব। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখলাম যে ট্রিভিয়াল গ্রাফ তো আছেই, নন ট্রিভিয়াল গ্রাফও আমরা পাব। আমাদের এখানে ট্রিভিয়াল গ্রাফ কোনটা? VH1, যেটা মানে ধরো এইটার নাম দিয়েছি H1, এই সাবগ্রাফটার নাম দিলাম H1। এই VH1টায় শুধু V1 আছে আর EH1 কত? 5, মানে কিছু নেই। তার মানে এটা একটা ট্রিভিয়াল গ্রাফ, আর বাকি দুটো নন ট্রিভিয়াল গ্রাফ। ওকে, তাহলে এইটা গেল সাবগ্রাফের ডেফিনিশন। এবার এখান থেকে সেরকম আর কিছু করার নেই, আর সেরকম কিছু কিন্তু করার নেই। এরপর আমরা অন্য টাইপের ডেফিনেশনে আসবো। ওয়াক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওয়াকটা কি? ওকে, তা জি যদি একটা গ্রাফ হয়, লেট জি বি এ গ্রাফ, ভি আর ভি ড্যাশ যদি দুটো ভার্টিসেস হয় ইন জি, তাহলে দেন এ ওয়াক ইন দ্য গ্রাফ জি ফ্রম ভি টু ভি ড্যাশ। তাহলে ভি থেকে ভি ড্যাশে একটা ওয়াক, আমি লিখছি না এত কিছু, ঠিক আছে? তাহলে হবে না, শেষ। তাহলে একটা ওয়াক ইন দ্য গ্রাফ জি ফ্রম ভি টু ভি ড্যাশ ইজ অ্যান অল্টারনেটিং সিকোয়েন্স। এটা জাস্ট একটা অল্টারনেটিং সিকোয়েন্স, মানে V1 E1 V2 E2 এইভাবে চলতে থাকলো, লাস্টে Bn-1 En-1 Vn En, লাস্টে Vn+1, যেটা কিনা হয়ে যাবে ভি ড্যাশ
অফ ভার্টিসেস অ্যান্ড এজেস অফ জি, এইগুলো তো ভার্টিসেস, আর এজেস অফ জি অ্যান্ড এজেস of G such that the end point of the edges EI are the vertices VI and VI plus 1 for I equal to 1 to dot 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 n. একটা ওয়াককে যে তাহলে such that কি বললাম, যাতে করে the end points of the edge EI are the vertices VI and VI plus 1 for I equals to 1 to n, আর এটাকে ডিনোট করা হয় কিন্তু W দিয়ে। ধরো একটা জাস্ট আমি এক্সাম্পল দিই, খুব সোজা, আগেরটার মধ্যে দেখালেও হতো, আমরা তাও নতুন করে দেখাই, যা খুশি আঁকলেই তো হলো, অসুবিধা নেই। তাও এক্ষেত্রে আমরা এই ছবিটার মাধ্যমে পরে আরও অন্যান্য দুটো জিনিস বলবো, তাই জন্য ছবিটা কিন্তু এইভাবে আঁকছে। এখানে ধরো V1 V2, এটা ধরো যাই হোক, এটা V3, এটা V4, এটা V5, V6, V7, V8, V9, এটা E1, E2, E3, E4, E5, E6, E7, E8, E9। ওকে, তাহলে ঠিকঠাক লিখেছি তাই তো? E1, E2, E3, E4, E5, E6, E7, E8, E9। তাহলে যেটা বলার সেটা হচ্ছে যেটা, যে এবার একটা ওয়াক কেমন হবে ইন দ্য অ্যাবভ ফিগার। একটা ওয়াক যদি আমরা বলতে চাই তাহলে W ইকুয়ালস টু বলাই যায় V1 E1 কমা, মানে V1 কমা E1 V2 E2, ধরো কথার কথা তুমি V1 থেকে V4 অবধি গেলে, তাহলে ওয়াকটা কি V1 E1 V2 E2 V3 E3 V4। কোনো ব্যাপার আছে একদম, মানে এর থেকে বাচ্চাদের জিনিস আশা করি হতে পারে না। ওই জন্য আমি বলেছিলাম যে পরীক্ষার আগের দিন চোখ বন্ধ করে পড়লেও কিন্তু তোমরা পারবে। V3 E3 সরি, হ্যাঁ লাস্টে শুধু V4টা হবে, লেখা হয় এটাই। তাহলে এটা একটা ওয়াকের এক্সাম্পল। দ্য লেন্থ অফ দ্য ওয়াক ইজ দ্য টোটাল নাম্বার অফ এজেস অকার্ড ইন দ্য ওয়াক সিকোয়েন্স। লেন্থটা কি? টোটাল নাম্বার অফ এজেস, মানে সরি, লেন্থ অফ এ ওয়াক, লেন্থ অফ এ ওয়াকটা হচ্ছে টোটাল নাম্বার অফ এজেস occurred in the work sequence, occurred in the work sequence। তাহলে আমরা যেটা করছি, ওয়াকের ডেফিনেশন দেখলাম, সাব ওয়াকের ডেফিনেশন কি হবে আশা করি বুঝতে পারছো, খুব একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন নয়, তাও বলি। ডাব্লু যদি ধরে নিলাম একটা ওয়াক হলো, ওই V1 থেকে E1 V2 E2 এইভাবে চলতে চলতে VN EN VN প্লাস 1, এটা যদি BA ওয়াক ইন এ গ্রাফ G, ইন এ গ্রাফ, ঠিক আছে লিখে দেন এ সাব ওয়াক W1, আমি অত কথা লিখছি না, ঠিক আছে। তাহলে সাব ওয়াকটা কী হবে? সাব ওয়াক W ইজ এ সিকোয়েন্স, একটা সাবসিকোয়েন্স হবে, অবশ্যই একটা সাবসিকোয়েন্স হবে, যেটা কিনা কোথা থেকে হবে, মানে এইটারই সাবসিকোয়েন্স অফ W গিভেন বাই, যদি আমি বারবার বলছি নোটের দরকার হয় আমাকে অবশ্যই বলবে, আমি নোট এগুলো ভালোভাবে দিয়ে দিই, কিন্তু এখন আমি ক্লাস চলাকালীন লেখাচ্ছি। এটা হচ্ছে VI EI VI প্লাস 1 ডট EJ, আর এখানে EJ প্লাস 1, যেখানে অবশ্যই এই যে I আর J, আয়ের থেকে ধরে নিলাম যেটা বড়, কিন্তু আইটা অবশ্যই একের থেকে বড় বা ছোট, যেটা অবশ্যই এনের থেকে ছোট বা সমান। মানে বাংলা কথা, ধরো কথার কথা আমি V1 থেকে নিলাম, শুধু VN অবধি নিলাম, তাহলে সেটা একটা সাব ওয়াক। বা আমি V2 থেকে নিলাম,
vn প্লাস ওয়ান অব্দি নিলাম, বা vn অব্দি এইটুখানিও নিতে পারি, হলেই হলো। গেল, এইটা গেল হচ্ছে আমাদের সাব ওয়ার্কের ডেফিনেশন। এবার এর থেকে ক্লোজড ওয়ার্ক আছে, ওপেন ওয়ার্ক আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তা যাই হোক, এইবার ট্রেলের ডেফিনেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ট্রেলটা কি বলে? একটা ওয়ার্ক হ্যাভিং নো রিপিটেড এজেস ইজ কল্ড ট্রেল। নো রিপিটেড এজেস, কোনো রিপিটেড এজ না থাকলে তাকে বলবো ট্রেল। একটা ট্রেল ক্লোজড হতে পারে যদি স্টার্টিং আর টার্মিনাল ভার্টিসগুলো কোইনসাইড হয়। ওকে, আর ট্রেল সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই। তা এই গেল ট্রেল। এইবার একটা ডেফিনেশন আছে ডিস্টেন্স। তোমরা নিঃসন্দেহে জিওডেসিকের নাম শুনেছো কি? বিএসসিতে পড়লে আশা করি নাও শুনতে পারো, কিন্তু এমএসসিতে পড়লে জেনেছো অন্তত ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনে, যে একটা ধরো পৃথিবীতে তুমি এই পাতায় দুটো পয়েন্ট আছে, এদের দূরত্ব কী করে মাপবে? জাস্ট এদের মধ্যে স্ট্রেট লাইনটা দেখবে। কিন্তু তুমি যখন একটা এই পোলার সারফেসে থাকছো, ঠিক আছে, তখন কিন্তু সেটা হবে না। যেমন হ্যাঁ, তখন তোমার ক্ষেত্রে সেই ক্ষেত্রে জিওডেসিক ডিস্টেন্সটা বার করতে হবে, সেটা হচ্ছে গ্রেড সার্কেলের ওপর দিয়ে থাকবে। তা ডিস্টেন্স আমরা এখানে মেনলি জিওডেসিক ডিস্টেন্স, এটা এখানে এটা লাগে। জিওডেসিক ডিস্টেন্সটা কি? ধরে নিলাম যে ভিআই আর ভিজে দুটো ভার্টিসেস আছে কোনো একটা গ্রাফ জিতে, এদের মধ্যে length of the shortest path having the vertices vi and vj as its endpoint. Length of the shortest path, এখানে পাথের ডেফিনেশনটা দিতে হতো একটুখানি। পাথের ডেফিনেশন হচ্ছে ট্রেল হ্যাভিং নন রিপিটেড ভার্টিসেস except possibly the starting and terminal vertices called a path। ঠিক আছে, আগে একটু লিখে নেবে এই জায়গাটায়, এখানটা ধরো পাথ। পাথটা কি বলছে? একটা ট্রেল যে যার রিপিটেড এজ নেই সেটাকে বলে ট্রেল। সেই ট্রেলের কোনো ভার্টিসেসও রিপিটেড হবে না, ঠিক আছে, নন রিপিটেড ভার্টিসেস এক্সেপ্ট পসিবলি দ্য স্টার্টিং অ্যান্ড টার্মিনাল ভার্টিসেস। সেটা ওই প্রথমটা বা শেষটা বাদে যদি কোনো রিপিটেড না হয় তাহলে তাকে আমরা বলবো পাথ। ঠিক আছে, আমরা এই ছবিটায় পাথ যদি দেখতে হয় তাহলে কোনটাকে বলবো? আর একটা যদি ইনফাইনাইট গ্রাফ থাকে, সেই ইনফাইনাইট গ্রাফে ওয়ান এন্ড পয়েন্ট ইজ নোন অ্যাজ এ রে, মানে ইন অ্যান ইনফাইনাইট গ্রাফ অ্যান্ড ইনফাইনাইট সিম্পল পাথ হ্যাভিং এক্স্যাক্টলি ওয়ান এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট থাকে, তাকে আমরা বলি কিন্তু রে। সেসব বাদ দাও। এই যে এখানে আমরা এই ছবিটার ক্ষেত্রে পাথটা দেখব, একটা পাথ কি V1 থেকে যদি V5-এ যাই, ঠিক আছে, তাহলে V1 E1, V2 E2, V3 E3, V4 যাই হোক V4 E4, V5। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা কিন্তু একটা কি বলতে পারি? পাথ বলতে পারি। কারণ এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে কোনো কি মানে ট্রেল, মানে এক্ষেত্রে কোনো কি এজ কি রিপিট হচ্ছে? এজ রিপিট হচ্ছে না। ভার্টিসেস কি রিপিট হচ্ছে? হচ্ছে না। এবার একইভাবে এখানে আমরা এই ডিস্টেন্সটা কোনটাকে বলবো? ধরো এই V1 থেকে V6-এর ডিস্টেন্স, এটা আমাদের দেখতে হবে। তাহলে V1 থেকে V6-এর ডিস্টেন্স যদি দেখতে হয় তাহলে এখানে দেখো V1 E1, V2 E2, V3 E3, V4 E4, V5 E6। তাহলে এইভাবে তুমি গেলে একটা ব্যাপারটা বুঝছো তো? যারা মানে বাংলা কথা E1 E2 E3 E4 E6 এস দিয়ে গেলে, আর একটা গেলে E1 E2 E3 E5 E6 E5 শুরু। তাহলে এখানে আমাদের 4টে এস দিয়ে যেতে হচ্ছে, আর এখানে আমাদের যেতে হচ্ছে 5টা এস দিয়ে। তাহলে এইখানে ডিস্টেন্স মানে কিন্তু আমাদের হচ্ছে শর্টেস্ট পাথ যেটা,
তাহলে একটাতে 4টে দিয়ে যেতে হচ্ছে, একটাতে 5টা দিয়ে, তাহলে 4টে যেটা সেটাই শর্টেস্ট পাথ হবে। তাহলে V1 E1 V2 E2 V3 E3 V4 E5 V6, এইটা হচ্ছে আমাদের কিন্তু ডিস্টেন্স। ওকে, এটাকে আমি যদি বলি ডায়াগ্রাম 1ই নাম দিলাম, তাহলে আমি বলতে পারবো যে এই এখানে এক্সাম্পল যেটা ইন ডায়াগ্রাম 1 V1 E1 V2 E2 V3 E3, ঠিক আছে, তার একটা সেকেন্ড দেখে নেই। V1 E1 V2 E2 V1 E1 V2 E2 V3 E3 V4 E5 V6, is a এইটা কি, এটা is a path, is the shortest path from V1 to V6, so the distance between V1 and V6 is 4. তুমি এখানে আরেকটা পাথের কথা উল্লেখ করে বলতে পারবে যে এই দুটো তো পাথ আছে, কিন্তু এইটা তো আমাদের শর্টেস্ট পাথ, তাই শর্টেস্ট পাথের ডিস্টেন্সটা হচ্ছে 4, তাই ব্যাস গেল। এবার আরেকটা থিওরেম আছে, এই থিওরেমটা অতটা ইম্পর্টেন্ট সেরকম একটা নয়, কারণ তোমরা এখনো ম্যাট্রিক্স স্পেস আশা করেই পড়োনি। যারা বিএসসিতে আছো তারা মোটামুটি 5th বা 6th সেমিস্টারে গিয়ে ম্যাট্রিক্স স্পেস পড়বে, ঠিক আছে। ম্যাট্রিক্স স্পেস আমিও পড়াই, কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞাসা করবে ম্যাট্রিক্স স্পেস নিয়ে। তা থিওরেমটা কি বলে, যে লেট একটা গ্রাফ দিয়ে দিলাম G = V, E, এটা একটা কানেক্টেড গ্রাফ। এটা যদি একটা কানেক্টেড গ্রাফ হয়, দেন দ্য ডিস্টেন্স ফাংশন DUV is a metric, then the distance function DUV is a metric defined on V, where UV belongs to V. এটা বাংলা কথা একটা ম্যাট্রিক ফর্ম করে, মানে রিয়েল অ্যানালাইসিসেরই জেনারেলাইজেশন হচ্ছে ম্যাট্রিক্স স্পেস। তা ম্যাট্রিক ফর্ম করা মানে কি, 4টে প্রপার্টি আমাদের ম্যাট্রিক্স স্পেসে লাগে, সেই 4টে প্রপার্টি খাটবে। তা আমি এই প্রুফটা কিন্তু করাচ্ছি না, আমি জাস্ট একটু তাও বলেই দিই যে ওই DUV যেটা মানে ম্যাট্রিক্স স্পেসে মানে ডিস্টেন্স, দুটো জিনিসের ডিস্টেন্স কি কখনো নেগেটিভ হয়? তার মানে DUV সবসময় > 0 হয়, এক্ষেত্রেও তাই, ফর অল UV বিলংস টু V। 1 নম্বর গেল। 2 নম্বর যেটা, দুটো জিনিসের মধ্যে ডিস্টেন্স কখন 0 হবে, যদি তারা দুটো জিনিসই একটা মানে একই জায়গায় থাকে। ধরো তুমি একটা খাতা রেখেছো তার উপরই আর একটা খাতা রেখেছো, তো এই খাতা দুটো ডিস্টেন্স কত? 0, তাই না? তাহলে DUV = 0 if and only if U = V। 2 নম্বর কন্ডিশন গেল। আর 3 নম্বর কন্ডিশনটা কি, যে এটার থেকে এটার ডিস্টেন্স, মানে সিমেট্রিটা আমরা লিখছি, এটার থেকে এটার ডিস্টেন্স, আবার এটার থেকে এটা, মানে ধরো A থেকে B এর ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বিটুইন AB আর ডিস্টেন্স বিটুইন BA, এই দুটো তো সমান হওয়ার কথা না। এক্ষেত্রেও তাই, যে ডিস্টেন্স বিটুইন UV equals to distance between VU, because the length of the shortest path from U to V is the same as the length of the shortest path from V to U. এত কথা আমি লিখলাম না, ওকে, শুনে নিলে আবার বলছি, because the length of the shortest path from U to V is the same as the length of the shortest path from V to U. ওকে, এবার লাস্ট হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তোমরা এই জিনিসটা অন্তত চান, রিয়েল অ্যানালাইসিসে দেখেছো একদম, মানে রিয়েল অ্যানালাইসিস বলে নয়, এটা ছোটোবেলা থেকে দেখে আসছো যে 3টে পয়েন্ট নিলে কখন তারা ত্রিভুজ গঠন করে, তাই না? সেক্ষেত্রেও তাই হবে, যে ফর অল UVW বিলংস টু V, DUV এই জিনিসটা <= D, আমরা নতুন আর একটা নিয়ে নেব W + D W, V। Hence the distance function D is a metric
অন দ্য ভার্টেক্সের ভি। তাই ডিটা হচ্ছে মেট্রিক ফর্ম হচ্ছে অন দ্য ভার্টেক্সের ভি। এইবার এখানে একটা জিনিস আছে, সেইটা হচ্ছে এসেন্ট্রিসিটি। এসেন্ট্রিসিটি জিনিসটা কি? এটাও খুব সোজা জিনিস। আমি এগুলো কেন করাচ্ছি পরপর, মানে আমি তো চাইলে এসেন্ট্রিসিটি করাতে পারতাম, কিন্তু তা নয়। ডিস্টেন্সটা না করলে, পাথ না করলে, মানে পরপর এগুলো বিষয়গুলো আছে, কিন্তু দেখছো তো একটার ওপর একটা নির্ভরশীল। এসেন্ট্রিসিটি ডেফিনেশন হচ্ছে জি যদি একটা গ্রাফ হয়, জি ধরে নিলাম একটা গ্রাফ, সরি হয়তো দেখতে পাওনি, এবার দেখো, জি যদি একটা গ্রাফ হয় আর বলছে তাহলে দ্য এসেন্ট্রিসিটি অফ ভি, দ্য, আমি লিখছি না, eccentricity of v denoted by, এইটা দিয়ে এপসাইলন ভি দিয়ে ডিনোট করা হয়, is the farthest distance from v to any other vertex in G। সব থেকে বেশি যে দূরত্বটা কোনো একটা ভার্টেক্স থেকে, যেমন আমি ছবিটার ক্ষেত্রে যদি বলি, এই V4 এর ক্ষেত্রে আমরা যদি ফার্দেস্ট ডিস্টেন্সটা বলি তাহলে কত হবে? 5 হবে। V4 E4 V5 মানে ধর 1 2 3 4 5। V4 থেকে V9 এর ক্ষেত্রে এইটা হচ্ছে ডিস্টেন্সটা। না, প্রথমে দেখো, প্রথমে আমাদের কি বুঝতে হবে? প্রথমে আমাদের ডিস্টেন্সটা বার করতে হবে। ওকে, মানে আমাদেরকে একটা সেকেন্ড, হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে ওই ফার্দেস্ট ডিস্টেন্স, ফার্দেস্ট ডিস্টেন্সটা ধরো V4 এর ক্ষেত্রে, তাহলে আমরা যদি এক্ষেত্রে বার করি এপসাইলন V4, সেটা কত হবে? তাহলে প্রথমে আমাদের এর থেকে সব থেকে দূরে অবস্থিত যে ভার্টেক্স সেটা দেখতে হবে, সেটা হচ্ছে V9, কারণ V1 তো হবে না, V9 হবে। এবার V9 এর ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স দুটো বার করতে হবে। কী কী ডিস্টেন্স? একটা হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে, মানে বাংলা কথা 1 2 3 4, 1 2 3 4 5, এইটা একটা, আর 1 2 3 4, এই যে দুটো ডিস্টেন্স আমরা পেলাম, ঠিক আছে? তা আমরা দেখেছি যে এই দুটোতে আমরা পাথ পাচ্ছি। এবার এই পাথের মধ্যে আমরা ডিস্টেন্স কোনটাকে বলবো? এক্ষুনি দেখলাম যেটা শর্টেস্ট পাথটাকে আমরা ডিস্টেন্স বলবো। তাহলে শর্টেস্ট হচ্ছে 4। তাহলে আমাদের এই V4 এর ক্ষেত্রে এসেন্ট্রিসিটি কিন্তু 4ই হবে। ওকে, ব্যাপারটা বুঝলে তো? আশা করি বুঝেছো, নাহলে আর একবার শুনে নাও। তাই এখানে আমরা যদি বলি এক্সাম্পল ইন ডায়াগ্রাম 1, eccentricity V4, আচ্ছা, ফার্দেস্ট ডিস্টেন্স। ওকে, গেল। ওর আর একটা ডেফিনেশন এখান থেকে একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় দিতেই পারে, দেয়, এমএসসি লেভেলে তো দেয়ই। সেটা হচ্ছে যেটা রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার। এখানে অনেকটা গ্যাপ হয়ে গেল, এটা ইউ হবে, রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার। তাহলে কি? লেট G equals to VE be a graph, then the radius of the graph G is denoted by RG. Radius of the graph G কে ডিনোট করা হয় RG দিয়ে, অ্যান্ড ডিফাইন করা হয় RG, এটা হচ্ছে ডিনোট করা হয়, আর ডিফাইন করা হয় বাই RG। দেখা যাচ্ছে তো? একটু অস্পষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে। যেটা কিনা হচ্ছে মিনিমাম অফ V বিলংস টু V, এইটার মিনিমাম। ওকে, আর ডায়ামিটারটা কি হলো? ডায়ামিটারটা ডিনোট করা হয় হচ্ছে DG দিয়ে, যেটা কিনা ম্যাক্সিমাম V বিলংস টু V,
এইটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলে। এবার এই এক্সাম্পলগুলোর ক্ষেত্রেও এগুলো বার করে দেখবে, ঠিক আছে? এক্ষেত্রে একটা দুটো থিওরেম আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। তা এবার আমরা যেটাই ঢুকছি সেটা হচ্ছে সার্কিট। একটা নন ট্রিভিয়াল ক্লোজ ট্রেলকে বলা হয় সার্কিট। সার্কিট যেহেতু নন ট্রিভিয়াল ক্লোজ ট্রেল, তাহলে এর লেন্থ মাস্ট বি নন জিরো। ওই ফিগারের ক্ষেত্রে আমরা কোনটাকে বলতে পারি হচ্ছে সার্কিট, ধরে নাও এইটাকে V4 E4 E6 V6 E5 V4। পরিষ্কার? এটা হয়ে গেল একটা সার্কিট। তাহলে তোমরা এক্সাম্পলটা লিখে নেবে, আমি যেটা বললাম এক্ষুনি। সব তো লেখা উচিত নয় না, নিজেরও কিছু লেখা উচিত। এইবার হচ্ছে সাইকেল। সাইকেলের ডেফিনেশন কি? একটা নন ট্রিভিয়াল ক্লোজড পাথকে বলা হয় সাইকেল। পরিষ্কার? আর একটা গ্রাফ যেটাকে বলা হবে সাইকেল গ্রাফ বা সার্কুলার গ্রাফ, ইফ ইট কনজিস্ট অফ এ সিঙ্গেল সাইকেল। সার্কুলার গ্রাফ বলা হবে বা সাইকেল গ্রাফ বলা হবে যদি একটা মানে সিঙ্গেল সার্কেল সেটা যদি কনজিস্ট করে। আর এই সাইকেল গ্রাফ উইথ এন ভার্টিসেস, একটা সাইকেল গ্রাফে যদি এন ভার্টিসেসটাকে তাকে সিএন দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? আর সিএন এর ক্ষেত্রে ডিভিটা 2 হয় ফর অল ভি বিলংস টু ভি, ভি বিং দ্য ভার্টেক্স সেট অফ সিএন। সিএন এর ক্ষেত্রে নিঃসন্দেহে ভি আর ইটা সমান হবে। এগুলো কিচ্ছু নয়, জাস্ট দেখবে। এবার এখান থেকে একটা দুটো থিওরেম পড়া যায়, ঠিক আছে? একটা থিওরেম তো বলা উচিত, সেটা আগে বলি। তারপরে নয় আমরা পরের দিন নিয়েই আলোচনা করব ওই আইসোমরফিজম অফ গ্রাফস, বা আজকেও করা যায়, কোনো ব্যাপার না। চলো একটুখানি বড় হবে তাহলে। একটা থিওরেম আছে, যে থিওরেম এ গ্রাফ জি কনজিস্ট এ সার্কিট। একটা গ্রাফ জিতে একটা সার্কিট কনজিস্ট করে ইফ দ্য ডিগ্রি of each vertex of G is at least 2। যেটা দেখি এই গ্রাফটার মধ্যে একটা সার্কিট কনজিস্ট করছে, আর এখানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 2 আছে। এখানে অ্যাটলিস্ট 2 মানে কি, মানে মিনিমাম 2 থাকতে পারে। এখানে একটা তোমার লুপ থাকতে পারে, বা এখান দিয়ে আরেকটা ভার্টেক্স যুক্ত থাকবে, আরেকটা ভার্টেক্সে মানে এজ দিয়ে আরেকটা ভার্টেক্স যুক্ত থাকতে পারে, যা খুশি হতে পারে। মিনিমাম 2 হলেই হলো, অ্যাটলিস্ট 2 হলেই হলো। তাহলে এবার আমাদের প্রুফটা কি আছে, প্রুফটা একটু শোনো। প্রথমে যেটা করব, যে একটা গ্রাফ ধরে নেব জি ইকুয়াল টু ভি। এটা একটা গ্রাফ যাতে করে ডিগ্রি ভিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হয় ফর অল ভি বিলংস টু ভি। এবার দুটো কেস হয়, 1 নাম্বার কেস আর 2 নাম্বার কেস। প্রথম কেসে কি বলছে, লেট ভি বি এ সিঙ্গেলটন সেট কন্টেইনিং ভি1। ভি একটা সিঙ্গেলটন সেট ধরে নিলাম, ঠিক আছে? আমি এখান থেকেই বোঝাচ্ছি, এখান থেকে বুঝো। প্রথম কেসে কি, ভি একটা সিঙ্গেলটন সেট, মানে জাস্ট একটা এই পাশটায় বোঝাই, এইখানটা করাই। হ্যাঁ, একটা সেকেন্ড, এটাকে তাহলে একটুখানি এ করে দিই। হ্যাঁ, একটু জুম আউট করে দিই। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, একটা যদি ভার্টেক্স ভি1 থাকে তাহলে এর ডিগ্রি কত হবে? বলছে যে লেট ভি বি এ সিঙ্গেলটন সেট। ভি একটা সিঙ্গেলটন সেট, ভি তো আমাদের কি সমস্ত ভার্টিসেসের সেট। যদি একটা সিঙ্গেলটন থাকে তাহলে এর যে ডিগ্রি অফ ভি1 greater than equals to 2, and it follows that there exists at least one loop at v1.
তাহলে এখান থেকে এটা ফলো করে যে এটা একটা লুপ আছে, আর একটা লুপের ক্ষেত্রে তো আমরা জানি ডিগ্রি 2 হয়, তাহলে এটা সবসময় কিন্তু ডিগ্রি V1টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 বা 2 বলা যায়। ইট ফলোজ দ্যাট যে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান লুপ, V1-এ একটা লুপ আছে, ঠিক আছে। যদি লুপ থাকে তাহলে তো লুপ একটা সার্কিট হয়, তাহলে জি কন্টেন্স এ সার্কিট। এবার 2 নাম্বার কেস, যদি ভি কন্টেন্ট মোর দ্যান ওয়ান ভার্টিসেস, ভার্টিসেসের যে সেটে সেখানে ধরো একের বেশি ভার্টিসেস আছে, ধরো এইটাই একের বেশি ভার্টিসেস আছে, এখানে ধরো 3টে V1 V2 V3, তাহলে হ্যাঁ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি লুপ ইন জি, জিতে কোনো কিন্তু লুপ নেই। তাহলে ইন অর্ডার টু ফাইন্ড এ সার্কিট, এখানে একটা সার্কিট খোঁজার জন্য ধরো গ্রাফটা এরকম আর একটু আছে, ধরো এইটুখানি, আর এইটাও ধরো একটু বেরিয়ে গেছে, এখানে নাম দিলাম এটা হচ্ছে V4, এটা V5। তাহলে এবার বলতে চাইছে ইন অর্ডার টু ফাইন্ড এ সার্কিট ইন জি, এই জি যে গ্রাফটার মধ্যে একটা সার্কিট খোঁজার জন্য লেট আস স্টার্ট ফ্রম এ আরবিটারি ভার্টেক্স V1, একটা ভার্টেক্স V1 থেকে শুরু করলাম, হ্যাঁ। দেন DV1 এর ডিগ্রিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 2 হতে হবে, তাই না? দাস মানে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে কি বলে দিয়েছে দেখো, একটা গ্রাফ জি একটা সার্কিট কন্টেন্ট করছে ইফ দ্য ডিগ্রি অফ ইচ ভার্টেক্স জি ইজ অ্যাটলিস্ট 2, মানে আমাদের দেখাতে হবে যে সার্কিট কন্টেন্ট করে। আমাদের হাতে আছে যে তার প্রত্যেকের ডিগ্রি 2-এর বেশি করে, এটা আমাদের বলে দিয়েছে, এটা গিভেন যে 2-এর থেকে বেশি তাদের প্রত্যেকের ডিগ্রি, তাই জন্যই এইখানে আমরা এরকম করেছি। এর ডিগ্রি 2-এর বেশি হতে গেলে এখানে একটা লুপ থাকতেই হবে। আমরা যদি শুধু বলতাম যে V1, এটা তো একটা গ্রাফ হতেই পারে, কিন্তু এর ডিগ্রি কত? এর ডিগ্রি কিছু নেই, 0, কারণ এর সাথে কোনো ভার্টেক্স যুক্ত নেই। কিন্তু এটা হবে না, আমাদের বলেই দিয়েছে যে এর ভার্টেক্সের যে ডিগ্রি সেটা অ্যাটলিস্ট 2 হতে হবে। ভার্টেক্সের ডিগ্রি যদি অ্যাটলিস্ট 2 হতে হয় তাহলে এটা লুপ হয়ে গেল, ব্যাপার মিটে গেল। এক্ষেত্রেও এখানে তাহলে প্রত্যেকের ভার্টেক্স 2 বা 2-এর থেকে বেশি, দাস দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 2 এজেস ইনসিডেন্ট উইথ V1, তাহলে V1-এর সাথে দুটো এজ অ্যাটলিস্ট থাকবে, ছবিতেও তাই দেখছো, V2 আর V3। ওকে, লেট U1 বি ওয়ান অফ দ্য এজেস, তাহলে এখানে একটা দিয়ে দিলাম U1 হচ্ছে একটা এজ V1 থেকে V2-র মধ্যে। দেন উই ক্যান অ্যারাইভ অ্যাট V2, তাহলে আমরা V2-তে আসতে পারি অ্যালং দ্য এজ U1, এই U1 দিয়ে আসতে পারি। এগেইন ডিগ্রি V2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এর ডিগ্রিটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, দেয়ারফর বাই সিমিলার ওয়ে ফ্রম V2 টু V3 উই ক্যান অ্যারাইভ অ্যাট অ্যানাদার ভার্টেক্স V3 অ্যালং অ্যানাদার এজ E2, ঠিক আছে। দেয়ারফর বাই সিমিলার ওয়ে V2 থেকে আমরা V2 ফ্রম V2 উই ক্যান অ্যারাইভ অ্যাট অ্যানাদার ভার্টেক্স V3-তে আসতে পারলাম, গেল। তাহলে ফলোয়িং সিমিলার ওয়ে উই ক্যান কন্টিনিউ আওয়ার রুট আপ টু VK, এইভাবে আমরা VK পর্যন্ত যেতে পারব, অ্যাট হুইচ উই ওয়ার নট বিফোর, যেখানে আমরা কিন্তু আগে ছিলাম না, মানে ধরো V5-এই গেলাম, তাহলে এই অবধি আমরা গেলাম যেখানে আমরা আগে ছিলাম না, তাহলে আমরা তো এখানে V1-এ আগে ছিলাম, তাহলে এখানে যাওয়া যাবে না, তাহলে VK-তে গেলাম, অ্যাট হুইচ উই ওয়ার নট ভি, তাহলে বাট DVK গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ধরো এইটাও কথার কথা এখানে আর একটা করে দিলাম, ধরো এই অবধি আসলাম, এটাও কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 থাকে তাহলে বলে দিয়েছে সো দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এজ EK ইনসিডেন্ট উইথ VK, তাহলে এই থ্রু হুইচ উই ক্যান অ্যারাইভ অ্যাট VI, মানে আমাদের বলতে চাইছে তাহলে এই VK এর সঙ্গে এমন একটা এজ অবশ্যই EK থাকবে যাতে করে আমরা VI-তে চলে আসতে পারি, দ্যাট হ্যাজ অলরেডি ট্র্যাভার্সড, যেটা আগেই হয়ে গেছে, দাস উই গেট এ সার্কিট। মানে এখানে ছবিটা আমার ঠিক হয়নি, না এখানে আমার ভুলটা বুঝতে পারছো, আমরা এই যে VI-টা নিয়েছি এইটা কিন্তু ভুল নিয়েছি, মানে লাস্টে ধরো আমরা VK-তে চলে আসলাম, তো এটা ধরো V5, তাহলে এইখানে তো একটা ভার্টিসে মানে একটা ডিগ্রিতে 1 হচ্ছে, কিন্তু আমাদের বলেছে ডিগ্রি তো আমাদের 2 বা 2-এর বেশি হতেই হবে, তাহলে V5-এর সাথে আমরা যদি চাই VI যোগ করে দিতে পারি, তাহলে এর ডিগ্রি তাহলে 2 হয়ে গেল, তখন এই যে জিনিসটা এটাও কিন্তু ক্লোজড হয়ে গেল, তখন এটা একটা সার্কিট হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রুফটা কমপ্লিট, আশা করি বুঝেছো। পরের প্রুফটা দেখবে, আমি আজকের ক্লাসে আর আইসোমরফিজম বলছি না, পরের ক্লাসে আমরা আইসোমরফিজম বলবো,
ঠিক আছে, আইসোমরফিজম অফ গ্রাফস। আর বলে কিছু আমরা এক্সাম্পল একটু করাবো, ওয়ার্কআউট এক্সাম্পল করালে এই মেনলি যে কোনো পরীক্ষাতেই মানে বিএসসি হোক এমএসসি হোক এই আইসোমরফিজম অফ গ্রাফস থেকে প্রশ্ন আসে বা অন্য জায়গা থেকে আসে, তো এখান থেকে আসার চান্সটা একটু বেশিই থাকে। তা যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ক্লাসে।